এবার গুন্ডাদের হাত থেকে গোটা পরিবারকে রক্ষা করল অর্জুন আর মিশ্রি। অন্যদিকে প্রিয়াকে হাতে নাতে ধুয়ে শাস্তি দিল পরিবারের সকলে। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অর্জুনের ঠাকুরমা বলে অনু আর অর্জুনের বিয়ে হওয়াটা বিদ্যার ইচ্ছা ছিল, আর এখন অর্জুনেরও এটাই ইচ্ছে। তোমরা আয়োজন করা শুরু করো। অনু আর অর্জুনের এঙ্গেজমেন্ট আজকে হবে। দেখা যায় তখনই অর্জুন আর অনুর বিয়ের কার্ড উড়ে চলে যায় মাতা রানীর কাছে, আর সেটাতে আগুন ধরে যায়। মিশ্রি বলে, আমি জানতাম মা, তুমি আমাকে সাহায্য অবশ্যই করবে, ধন্যবাদ। এরপর দেখা যায় অশ্বিন স্টেজের মধ্যে তেল ঢেলে দেয় আর বলে, এই স্টেজে ডান্স নয় অনু, তুমি স্কেট করবে। তারপর প্রিয়া বলে, দিদা দেখো গোটা স্টেজে তেল পড়ে রয়েছে। তারপরে প্রিয়া মিশ্রিকে বলে, এবার এই স্টেজে তুই নাচবি, আমি নই। আর মিশ্রি স্টেজের মধ্যে নাচ করা শুরু করে দেয়। তারপর অর্জুনের ঠাকুরমা বলে, আমার গলাটা খুব ব্যথা করছে। প্রিয়া তখন একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে বলে, এটা খেয়ে নাও। মিশ্রি তখন নিজে নিজে বলে, কিন্তু এই জুসের মধ্যে তো মদ মেশানো রয়েছে। অর্জুন আর মিশ্রি দুজন মিলে অর্জুনের ঠাকুমাকে আটকায়। অর্জুনের ঠাকুরমা বলে, কি হয়েছে, আমি কেন জুস খেতে পারবো না? তখন অর্জুন বলে, কারণ এর মধ্যে অনেক বরফ দেওয়া আছে, আর সেটা খেলে তোমার গলা এমনি খারাপ হয়ে যাবে। তারপর প্রিয়া শয়তানি করে মিশ্রিকে বলে, তাহলে তুই এই জুসটা খাবি। তখন অর্জুন বলে, না, এই জুসটা আমি অনুর জন্য এনেছিলাম, এই জুসটা শুধুমাত্র অনু পিবে, এছাড়া আর কেউ খাবে না। অর্জুন তারপর রেগে অনুকে বলে, কিন্তু অনু, তোমার কাছে তো আমার কোনো ভ্যালু নেই, তাই এই জুসটা আমি খাবো। এই বলে অর্জুন জুস খেয়ে নেয়। এরপর দেখা যায় মদ মেশানো জুস খেয়ে অর্জুনের তো নেশা হয়ে যায়। অর্জুন তো মাতালের মতো টোল ছিল, অর্জুন পড়ে যাচ্ছিল, আর তখনই মিশ্রি এসে অর্জুনকে ধরে নেয়। মিশ্রি তখনই শুনতে পায় নিচে অর্জুনের ঠাকুমা সবাইকে এঙ্গেজমেন্টের জন্য ডাকছিল। মিশ্রি তারপর অর্জুনকে ওই অবস্থাতেই নিচে নিয়ে আসে। মিশ্রি অর্জুনকে বলে, এবার আপনাকে একাই যেতে হবে, আমাদের এখানে একসাথে দেখলে লোক খারাপ ভাববে। আর অন্যদিকে দেখা যায় অর্জুনের পিসি আর পিসেমশাই ওয়েটারকে বলছে সবার ড্রিঙ্কে মদ মিশিয়ে দেওয়ার জন্য। তারপর মিশ্রি দেখে পার্টিতে সবাই অনেক নেশা করে রয়েছে। মিশ্রি দেখে প্রিয়ারও অনেক নেশা হয়ে গেছে। মিশ্রি তখন মনে মনে বলে, আমাকে জানতে হবে এসবের পেছনে কে রয়েছে। তখনই প্রিয়া নেশার ঘুরে বলে, আজকে আমার এঙ্গেজমেন্ট, আর আমাকে কেউ এঙ্গেজমেন্ট রিং এনে দিচ্ছে না, তাহলে আমি নিজেই গিয়ে আমার এঙ্গেজমেন্ট রিং নিয়ে নেব। মিশ্রি বলে, ঠিক আছে প্রিয়া, আমি তোকে এনে দিচ্ছি রিং। প্রিয়া বলে, তার কোনো দরকার নেই। এই বলে প্রিয়া আর মিশ্রি দুজন মিলে এঙ্গেজমেন্ট রিংয়ের বক্সটা নিয়ে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে প্রিয়ার আংটি হারিয়ে যায়। মিশ্রি বলে, ঠিক আছে, আমি তোকে এক্ষুনি আংটি খুঁজে দিচ্ছি। আর মিশ্রি যখন আংটি খুঁজতে আসে তখনও দেখে একজন চোর ওয়েটার বেশে ওদের সিন্দুক থেকে সব ধনসম্পদ চুরি করে নিচ্ছে। মিশ্রি তো এই দেখে পুলিশকে ফোন করতে যায়, তবে ওকে চোরেরা চারিদিক থেকে ঘিরে ধরে। এরপর ওই চোরগুলো মিশ্রিকে বেঁধে দেয়, আর চোরগুলো সব ধনসম্পদ নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই মিশ্রি ওদেরকে আটকানোর জন্য সেখানে আগুন ধরিয়ে দেয়। আর তারপর দেখা যায় অর্জুন ওই চোরদেরকে আচ্ছামতো ধোলাই দিতে থাকে। অর্জুন একজন চোরকে মারছিল, আর তখনই পেছন থেকে অর্জুনকে একজন মারতে আসে। আর মিশ্রি তো এটা দেখে খুব ভয় পেয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মিশ্রি প্রিয়াকে বলে, আমি জানি প্রিয়া, তুই অর্জুনকে সত্যি অনেক ভালোবাসিস। প্রিয়া তখন বলে, তোর কি মনে হয় আমার মাথা খারাপ যে আমি ওই পাগলটাকে ভালোবাসব? ওর কাছে যদি টাকা না থাকতো তাহলে আমি ওকে কখনোই বিয়ে করতাম না, আমি তো শুধুমাত্র ওর সম্পত্তিকে ভালোবাসি। আর তখনই দেখা যায় পরিবারের সকলেই সেখানে চলে আসে, আর ওরা তো প্রিয়ার কথাগুলো শুনে ফেলেছিল। আর প্রিয়া তো এই দেখে খুব ভয় পেয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিশ্রি কি পারবে অর্জুনকে বাঁচাতে? আর এবার কি প্রিয়ার আসল রূপটা সবার সামনে আসবে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।